একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে আর 10% উভয় বিষয়ে ফেল করে। দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে পাস করে, অর্থাৎ ইংরেজিতে কতটা পাস করে এবং অঙ্কে কতটা পাস করে সেটা বলে দিয়েছে, কিন্তু উভয় বিষয়টা কিন্তু ফেল, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ফেলটা আগে বার করতে হবে। ইংরেজিতে ফেল হবে 100 মাইনাস 70, 30%, আর অঙ্কে ফেল হবে 100 মাইনাস 80, 20%। উভয় বিষয়ে ফেল 10%। আমাদের বলেছে যদি 144 জন উভয় বিষয়ে পাস করে। দেখো এখানে ইংরেজিতে ফেল করেছে 30, অঙ্কে ফেল 20 এবং উভয় বিষয়ে 10, অর্থাৎ এই 30 আর এই যে 20-র মধ্যেও কিন্তু এই 10টা লুকিয়ে আছে। দেখো কোনো বিষয়ে ফেল, যে 30 আর 20 যেহেতু এর মধ্যে উভয় বিষয় লুকিয়ে আছে, তাই এখান থেকে আমি উভয় বিষয়টা মাইনাস করে দেবো। তাহলে কোনো বিষয়ে ফেল আসছে আমার 40%, তাহলে বাদ বাকি যারা থাকছে তারা উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস হলো 60%। এবার অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে উভয় বিষয়ে পাস হচ্ছে 144, অর্থাৎ এই 60% মানে কত, 144। তাহলে 100% বার করতে হবে, 100 উপরে 60 নিচে 24। তাহলে মোট যে আমার পরীক্ষার্থী সংখ্যা সেটা হলো 240 জন।